যে দেশের মানুষ খালি পায়ে চলছে, আমি তো 71 সালে দেখেছি। আমার 60-এর বয়স প্রায় 30 বছর। এখন এই 60 যদি না ছিঁড়ে আমি কি ছিঁড়ে দেব? এই 60-এর বয়স কত? 30 বছর। দৈনিক লাখো কণ্ঠ। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার সার্জন। জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে। তার বাবা হুমায়ুন মোর্শেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, যিনি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ছাত্র ছিলেন। মা হাসিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিণী। মা বাবার 10 সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। 1982 সালের ওষুধ নীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে। ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তার পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে। মুক্তিযুদ্ধের সময় অক্সফোর্ড থেকে নিজের পড়াশোনা শেষ করে ভারতে এসে স্থাপন করেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। স্বাধীনতার পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে জনগণকে কম মূল্যে চিকিৎসা দেওয়ার কাজ শুরু করেন। জাফরুল্লাহ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1965 সালে প্রথমে লন্ডনে যান FRCS করতে। ওই সময় তার জীবনযাত্রা ছিল অগ্রগতিমূলক। তিনি সেখানে প্লেন চালাতেন। তার প্রাইভেট প্লেনের লাইসেন্স ছিল। প্রিন্স ফিলিপস সহ অন্যান্য অভিজাত শ্রেণীর মানুষেরা যে দোকানে স্যুট বানাতো, সেই দর্জির দোকানে তারও স্যুট বানানো হতো। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রথম GS ডাক্তার MA মবিনকে নিয়ে আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘর এলাকায় গড়ে তুলেছিলেন প্রথম ফিল্ড হাসপাতাল, যা বাংলাদেশের ফিল্ড হাসপাতাল হিসেবে পরিচিত। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে বহনকারী যে হেলিকপ্টারটি হামলার শিকার হয়েছিল, সেই যাত্রীদের মধ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক দিশারি মানুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন তিনি। জাতীয় দুর্যোগ ও রাজনৈতিক সংকটে তিনি সর্বদাই নির্ভীক থেকে সত্য বলে গেছেন, প্রতিবাদী হয়েছেন, পথ দেখিয়েছেন। 11 এপ্রিল মঙ্গলবার রাত 11টায় তিনি মারা যান। মৃত্যুকালে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পি হক, কন্যা বৃষ্টি আন্না চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, অসংখ্য আত্মীয় স্বজন সহ অনুরাগী ও ভক্ত রেখে গেছেন। মুক্তিযুদ্ধে অবদান। বিলেতের রয়্যাল কলেজ অব সার্জেন্সে FRCS পড়াকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন। এরপরে ডাক্তার MA মবিনের সঙ্গে মিলে সেখানে 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ দেন। তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার লানসেটে প্রকাশিত হয়। পুরস্কার ও সম্মাননা। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামন মাগসাইসাই এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতা সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। 2021 সালে আহমদ শরীফ স্মারক পুরস্কার পান। এই গুণী ব্যক্তিত্ব লন্ডনের হাইড পার্কে পাকিস্তান পাসপোর্ট ছিঁড়ে ভারতীয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। স্বাধীন দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের নামে কুমিল্লায় গড়ে তুলেছেন হাসপাতাল। পরে তা স্থানান্তর করেছিলেন ঢাকার সাভারে। গণস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য বঙ্গবন্ধু বরাদ্দ দিয়েছিলেন 31 একর জমি। 1975 সালে বাকশালে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুরোধ উপেক্ষা করেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিত্বের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। জনসংখ্যা, শিক্ষা, ওষুধ ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে গেছেন তিনি। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন 81 বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করে বেঁচেছিলেন। নিজ প্রতিষ্ঠিত ধানমন্ডির জনস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর 12:30টায় রাষ্ট্রীয়ভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। জাতি দেশপ্রেমিক নিরহংকারী সাদামাটা জীবন কাটানো এই বীর মুক্তিযোদ্ধাকে দীর্ঘকাল মনে রাখবে।